অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে তার জনসভা। তার আগে আলিপুরদুয়ার শহর পুরোপুরি কাট আউটে পোস্টারে ছেয়ে গিয়েছে। আলিপুরদুয়ারে কাল কোন বার্তা দেবেন প্রধানমন্ত্রী, সবাই অপেক্ষা করে রয়েছেন। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও বিপুল উৎসাহ দেখা যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী, আমাদের সর্বোচ্চ নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গ সফরে আসছেন। আলিপুরদুয়ারে একটি সরকারি অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে তিনি একটি জনসভা করবেন। অপারেশন সিন্দুরের পর পূর্ব ভারতে বা পূর্ব সীমায় প্রধানমন্ত্রীজির এটি প্রথম সফর। মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের সামরিক নীতি, রাজনীতি, ভূকৌশলগত অবস্থান এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যতের রাজনীতি নিয়ে কি দিশা দেখান তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে। আলিপুরদুয়ার থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী রাজকুমার। রাজকুমার, প্যারেড গ্রাউন্ড কিভাবে সেজে উঠেছে, কিভাবে শহর সাজানো হয়েছে, আগামীকালের প্রস্তুতি কেমন হচ্ছে একটু জানতে চাইব। দেখো অতনুদা, একেবারে প্যারেড গ্রাউন্ড চারিদিক কিন্তু এসপিজি যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা যে বিশেষ নিরাপত্তা কর্মীরা তারা দখল নিয়েছেন। এই প্যারেড গ্রাউন্ডে এখন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। একেবারে চারিদিকে সাজো সাজো রথ, মুহুর্মুহু হেলিকপ্টার নামছে, ঘন ঘন হেলিকপ্টার নামছে, ট্রায়াল দিচ্ছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। গোটা শহরে কিন্তু বিজেপি পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুন, হোর্ডিংয়ে একেবারে সাজিয়ে তুলেছে। কোথাও কোথাও জাতীয় পতাকাও লাগানো হয়েছে। কারণ হচ্ছে নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার শহরে প্রধানমন্ত্রী এই প্রথম আসছে। তার কারণ হচ্ছে এর আগে 1987 সনে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আলিপুরদুয়ার শহরে এসেছিল। তারপরে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী এই আলিপুরদুয়ার শহরে আসছেন। যদিও এর আগেও গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী একবার মাদারিহাটে 2011 সনে এসেছিলেন এবং প্রধানমন্ত্রী থাকাকালীন 2016 সালে কিন্তু বীরপাড়াতে প্রধানমন্ত্রী এসেছিলেন। কিন্তু আলিপুরদুয়ার শহরে এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। ফলে স্বাভাবিকভাবেই মানুষের চাওয়া পাওয়া বেড়েছে। প্রধানমন্ত্রীজি কী উদ্বোধন করেন, কী শিলান্যাস করেন, কী বার্তা দেন, উন্নয়নের জন্য আলিপুরদুয়ারের প্রাপ্তি কতটা হয়, এই সমস্ত নানান কিছু নিয়ে জল্পনা চলছে। এখন এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। অতনুদা, আগামীকাল সিকিমেও যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সিকিমে সাজো সাজো রথ। পর্যটকদের বলা হয়েছে সকাল সকাল যাতে তারা সিকিম ছেড়ে এনজেপির দিকে চলে আসেন বা বাগডোগরার দিকে চলে আসেন। তার কারণ রাস্তায় যান নিয়ন্ত্রণ হতে পারে। কিন্তু সে তো একটা দিক, আরেকটা দিক হলো যে কিভাবে তাকে স্বাগত জানানো হবে প্রধানমন্ত্রীকে। 500 ড্রোন আকাশে ওড়ানো হবে। 500 ড্রোনের আলোয় বিভিন্ন ছবি ফুটিয়ে তোলা হবে। আর তারই রিহার্সাল চলছে এখন পালজো স্টেডিয়াম। গ্যাংটকের এই পালজো স্টেডিয়ামে কড়াকড়ি একেবারে নিশ্চিত নিরাপত্তা, কোনো রকম ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। এবং যেমন বলছিলাম আপনাদের, পর্যটকদের জন্য নির্দেশিকা রয়েছে আগামীকাল যারা ফিরবেন গ্যাংটক থেকে তারা যেন যানজট এড়াতে সকাল 6টার মধ্যেই গ্যাংটক ছাড়েন। কারণ তারপরে যান নিয়ন্ত্রণ শুরু হয়ে যাবে এবং কড়াকড়ি থাকবে পুরো গ্যাংটক জুড়েই, সিকিমের বেশ কিছুটা জায়গা জুড়ে এবং অবশ্যই পালজো স্টেডিয়াম তো বটেই। কারণ পালজো স্টেডিয়ামে কাল সভা, আর এই সভার সময় বা সভার আগে তাকে স্বাগত জানানোর জন্য আকাশে উঠবে 500 ড্রোন।